আমি আমার জীবনে ১ মাস বয়সী বিড়াল কখনোই পালিনি আমার এই জীবনে। হয়তো আমার বিড়ালদের বেবি দিয়েছে ওইটা একটা কথা। কিন্তু এখানে হচ্ছে আমি এরকম ছোট বিড়াল কখনোই কিনে পালিনি। তো এটা আমার নিউ এক্সপেরিয়েন্স। এই বিড়ালের বাচ্চাটাকে আমি যখন আনি, যখন ওর পিক দেখিয়েছিল তখন বলেছিল যে ওর ১.৫ মাস ২ মাস বয়স এরকমই বলেছিল। বাট ছবিতে তো আর বোঝা যায় না যে এত ছোট। তো যেদিন এনেছি তো দেখলাম যে বাচ্চাটা একদম ছোট। এখন আমি তো ফিরিয়েও দিতে পারছি না, কজ বাচ্চাটাকে আমার খুবই ভালো লেগেছে। তো ওকে বাসায় আনার পর দেখি ওর পুরো গায়ে এত পোকা ছিল, মানে আমি আমার লাইফে যতগুলো ক্যাট পালছি তো তাদের আমি কখনোই এরকম পোকা দেখিনি। আমি ওর পোকাগুলো দেখে চিন্তায় পড়ে গেছি আর ভাবতেছিলাম যে কি করলে ওর এই পোকাগুলো আমি নিরাময় করতে পারবো খুবই তাড়াতাড়ি। যেহেতু ও ছোট বাচ্চা এই জন্য তোকে গোসলও করানো যাবে না, কিন্তু তাও আমি আবার কোনো কিছু না ভেবে ভাবলাম যে না, ওকে গোসল করিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়তো বা আমি পোকাগুলো নিরাময় করতে পারবো। কারণ এই পোকাগুলো থাকলেও সামনের দিকে অবস্থা আরো খুবই খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো ওকে আমি গোসল করিয়ে ওর পোকাগুলো কিভাবে নির্মূল করা যায় এই চিন্তাটাই আগে করি। তো আমার মাথায় এইটাই মাথায় ঘুরতেছিল। তো আমি আর কোনো দিকে না ভাবনা চিন্তা করে ওকে আমি ওই দিন গোসল করিয়ে দিই। যেহেতু ও ছোট বাচ্চা সেহেতু আমার খুব সাবধানতার সাথে আমার ওকে গোসল করাতে হবে। তো আমি একটা বলে পানি নিয়ে ওখানে কিছুটা শ্যাম্পু ঢেলে নিয়েছিলাম। এরপর আমি ওকে বলের ভিতরে নামিয়ে গোসলের প্রসেসিং করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে না ক্যামেরা অতটা ভালো মতো, ওর গায়ে এত পরিমাণে পোকা ছিল। তো শান্তশিষ্টভাবেই বসেছিল গোসল যখন ওকে করাচ্ছিলাম, ওর আরামই লাগতেছিল। তো ওর গায়ে অনেক ফ্লি ছিল, তো এই জন্য আমি আবার একটু এক্সট্রা শ্যাম্পু নিয়ে ওর গায়ে আবার ভালো মতো ম্যাসেজ করতেছিলাম। তো ভালোভাবে অনেকক্ষণ ম্যাসেজ করার পরে তারপর দেখলাম যে উকুনগুলো সবগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল। তো একটা জিনিস লক্ষ্য করছেন ঠিকই যে আমি ওর মাথায় পানি লাগাইনি, আমি জাস্ট ওর শরীরটাকে হচ্ছে ভিজিয়েছিলাম আর ভালো মতো শ্যাম্পুটাও জাস্ট শরীরেই লাগিয়েছি। তো এভাবে ওর গোসল শেষ করার পর ওকে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছি ভালো মতো। শুকানোর পরে আমি ওকে স্পট অনটা দিয়ে দিই। আর স্পট অনটা কীভাবে ইউজ করতে হয় আমার একটা ভিডিওতে দেওয়া আছে। তো যারা এইভাবে উকুন নিরাময় করতে চান তো ওইভাবে ওই প্রসেসিংয়ে আপনারা ওটা দিতে পারেন। তো স্পট অনটা দেওয়ার পরে ওর গায়ে যতগুলো পোকা ছিল সবগুলোই চলে গিয়েছে। আর যেহেতু আমি ওকে গোসল করিয়ে নিয়েছি ফার্স্টে, তাই খুব দ্রুতই ওর পোকাগুলো আমি একদিনের ভিতরে নিরাময় করতে পেরেছি। তো আপনাদের বিড়ালদের যাদেরই ফ্লির সমস্যা আছে তারা অবশ্যই ট্রিটমেন্টটা যত দ্রুত সম্ভব তত দ্রুত স্টার্ট করে দেবেন, কারণ এর ফলে ওদের হয় কি ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে যায়। আর একবার যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সেটা নিরাময় করতে খুবই কঠিন। তো ছোটবেলা থেকেই ওদের যাতে ফ্লি না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। লাস্টে সবাইকে আমি একটা জিনিস অ্যালার্ট করলাম, 3 মাসের আগে কোনো বাচ্চাকে আপনারা গোসল করাবেন না, এইটা একদমই করানো উচিত না। তাও আমি আমার বিড়ালকে করিয়েছি ওর যাতে সমস্যাটা আরো বেশি না হয় এজন্য। তো হুজুগে কেউ আমার ভিডিও দেখে বিড়ালকে গোসল করাতে যাবেন না, আমার বিড়ালের সমস্যা বিধায় আমি গোসল করেছি। তো 3 মাসের আগে কোনো বাচ্চা বিড়ালকে দয়া করে কেউই গোসল করাবেন না। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।